স্ত্রীকে নিয়ে জান্নাতে থাকো, খাও, ঘুমাও। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আব্বা আদম নবীর তৈরির জায়গা কোন জায়গায়? তাহলে আপনার আমার বাড়িও মূল বাড়ি, আর একটু জোরে বলতে হবে। তো গড়িয়ে ফিরিয়া আবার কোন জায়গায় যেতাম? না লালগড় যেতাম। লালগড় চিনেন না? লালগড় কোনটা? জাহান্নাম, নাউজুবিল্লাহ বলেন। ঘুরে ফিরে সারাদিন এইদিকে ঘুরবো, ঘুরে ফিরে আমাদের যাওয়ার রাস্তা কবর, কবর হয়ে জান্নাত। আল্লাহ যেন দান করেন, বলেন আমিন। তিরমিজি শরীফে 3330 অথবা 33 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم في الجنة ونفخ فيه روحه فعطس فقال الحمد لله। আদম পয়গম্বরকে আল্লাহ জান্নাতে তৈরি করার পরে আদম নবীর হার্টের ভিতরে রূহ দিলেন কে? জিন্দা বানালেন কে? ওই নবীজি বলেন, আদম নবীকে আল্লাহ জান্নাতে জিন্দা বানানোর পরে আদম নবীর নাকে অ্যালার্জি শুরু হয়েছে, দিয়েছেন হাঁচি। সুবহানাল্লাহ বলে। হাঁচি কেমনে দেন? দেখেন না, বলেন না একবার সবাই, কোন কোন এটা জান্নাতে আমল বলেন। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমি কি বলবো? ইয়ারহামু আল্লাহ। আদম পয়গম্বর আল্লাহ আব্বার নাকের মধ্যে অ্যালার্জি দিলেন, হাসি দিলেন। এবার হাসি দেওয়ার পরে কি বলতে হবে? তখনও তো আব্বাজান শিখেন নাই, প্রথম মানুষ, আর কোনো মানুষই নাই, প্রথম জিন্দা হইলেন বনি আদম। জবানে অটোমেটিক জারি হয়ে গেল আলহামদুলিল্লাহ। আব্বার জবানে আলহামদুলিল্লাহ জারি করে দিলেন কে? এবার দ্বিতীয় কোনো মানুষ নাই, কে আলহামদুলিল্লাহর জবাব দিবে? কেউ তো জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজে জবাব দিয়ে বললেন, ইয়ারহামুকাল্লাহ, ওগো আদম, আল্লাহ তোমার উপরে রহমত নাজিল করুক। দোয়া করলেন কে? রহমত দিবেন কে? দোয়া করলেন কে? রহমত দিবেন কে? যিনি সৃষ্টি করলেন, যিনি রূহ দিলেন, তিনি ইয়ারহামুকাল্লাহ বললেন, আবার আল্লাহ রহমত নাজিল করতে বললেন। আমাদের আব্বার কপালটা ছোট না বড়? আর একটু জোরে বলতে হবে। তাহলে হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ আর জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা, এই দুইটা তাসবিহ অথবা দোয়া শুরু হয়েছে মদিনায়। কোন জায়গায়? আর একটু জোরে বলতে হবে, কোন জায়গায়? সুতরাং আপনাদের প্রতি নাম্বার 1 ওয়াজ, যারা হাসি দিব আলহামদুলিল্লাহ বলবো, যারা শুনবো ইয়ারহামুকাল্লাহ বলবো। ছোট্টই আমলের বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতটা দিয়ে দিবেন কে? শেষ নয়, এবার পয়গম্বর আরবি বলেন, ও আদম ইযহাব ইলা হাউলা, তাদের কাছে যাও, ফাসাল্লিম আলাইহিন্না, তাদেরকে সালাম দাও। আদম পয়গম্বর গেলেন, কয়েকজন ফেরেশতাদেরকে এক জায়গায় জমায়েতকৃত পাইলেন, গিয়ে বললেন আসসালামু আলাইকুম। জবাবে কি হবে বলেন? শেষ। কি বলতো করেন কে? আল্লাহ। আদম নবী গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। প্রথম মানবের প্রথম সালাম। এবার আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডারে সালাম দিলেন, ফেরেশতারা জবাব দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আব্বাজান মালিকের দরবারে ফিরে আসলেন, আসার পরে বললেন, আয় আল্লাহ, সালাম দিলাম, তারা তো এক শব্দ আমারে বাড়াই দিল, বুঝলাম না। সুবহানাল্লাহ বলেন। এবার আদম পয়গম্বর বলেন, হা আদম, ওগো আদম, ফেরেশতারা তোমাকে এক শব্দ বাড়িয়ে দিয়েছে, কেন আমি আল্লাহ কৃপণতা করব আর এক শব্দ আমি বাড়াই দিব? বারাকাতু। সুবহানাল্লাহ বলেন। আসসালামু আলাইকুম বললেন আদম নবী, জবাব দিলেন ওয়া আলাইকুমুস সালাম ফেরেশতারা।
এবার রাহমাতুল্লাহ ফেরেশতারা বাড়ালেন, আল্লাহ ওয়া বারাকাতুহু আরেক শব্দ বাড়ালেন। জবাব দেন, সালাম দেওয়া নেওয়া শুরু হয়েছে বাইতুল মুকাররম ঢাকায়। কোন জায়গায়? সুতরাং আপনাদের প্রতি আমার 2 নম্বর ওয়াজ, সুন্দর করে সালাম দিব, জবাব দিব, আপনাকে আমাকে নিরাপদে জান্নাতে প্রবেশ করাবেন যিনি, তিনি কে? এই 4টা আমল করা যাবে নি হাসি দিয়ে? আলহামদুলিল্লাহ। জবাবে ইয়ারহামুকাল্লাহ। সালাম দিব, আসসালামু আলাইকুম, জবাব দিব ওয়ালাইকুম আসসালাম। সালাম দিব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জবাব দিব ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন এক এক শব্দ করে আল্লাহ জান্নাতের মধ্যে বাড়াই দিলেন। ওরে আমার লওয়াইয়ের মুমিন মুসলমান, বলো না, ছোট্ট ছোট্ট এই আমলগুলির দাম কম না বেশি? 2 নম্বর কথা। এবার জান্নাতে আপনার আমার যাওয়ার ইচ্ছা আছে যে? কার কার আশা আছে দেখি? এই তোমরা এখানে চেয়ার খালি আছে, মুরব্বী আসেন না, চাচা আসেন, 2টা চেয়ার খালি আছে, আসেন ভিতরে আসেন। যারা ফিরে আসেন চলে আসেন, এই যে খালি আছে এখানে। সকলে একটু জিকির করি। এই যে আপনারা চেয়ার খালি আছে তো, আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। গরম পানি, গরম পানি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। প্রতি কাজের শুরুতে, প্রতি কাজ শেষ করার পরে কিছু ওয়াজ করলেন তো আপনি আজকে? বেজার হইবেন নি? বেজার হইলে যাওয়ার সময় গালি দিয়েন, না হয় 2টা থাপ্পড় দিয়েন, মনের দুঃখ নাই। সকল কাজের শুরুতে মদ খাইবার সময় খান না, এটা পেটে পেটে যায় না, এটা পেটে পেটে যায় না। মুমিন খায়, মুমিনের পেটের ভিতরে যায়, কিন্তু খাওয়ার শুরুতে বলতে পারে না বিসমিল্লাহ। এর মানে এটা খাদ্য না কুখাদ্য? আচ্ছা আচ্ছা, মানলাম। পান যখন মুখের ভিতরে দিবেন তখন কি? বিসমিল্লাহ। আচ্ছা, এটা কেমন লাগবো? এটা বুঝে লাইছে রে, এরা তো ওয়াজ শুনে দেখা যায়, এরা তো ওয়াজ শুনছে আমার। এটার সময় কি জোরে বলতে হবে। তাহলে জিনা করবার সময় বিসমিল্লাহ নাই। আপনি আরেকজনের বাড়ির দেওয়াল কেটে ঢুকতে চাইবেন, বিসমিল্লাহ, আল্লাহ বরকত দিও না, নাউযুবিল্লাহ। নেশা করার সময় নাউযুবিল্লাহ, সিগারেট টানার সময় নাউযুবিল্লাহ। ঈমান নিয়ে মরার ইচ্ছা আছে কার কার? আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ঈমান নিয়ে মরার তৌফিক দিয়েন, সকলে বলেন আমিন। হাত নামান। কাঁচা পেঁয়াজ রসুন খাইয়া মসজিদে যাওয়া যায় না? ব্রাশ করন লাগে, মিসওয়াক করন লাগে। প্রশ্ন, কাঁচা পেঁয়াজ রসুন হালাল না হারাম? তারপরও খাইয়া মসজিদে যাওয়া যায় না। কিন্তু সিগারেটের শুরুতে বিসমিল্লাহ নাই, পেঁয়াজ রসুন থেকে সিগারেটের গন্ধ সামান্য একটু কম, বেশি এটা কিরকম? পেঁয়াজ রসুন থেকে আরো বেশি। এটা খাই না তো, এই জন্য বুঝিও না। তাহলে সিগারেটের দুর্গন্ধ পেঁয়াজ রসুন থেকে আরো বেশি। পেঁয়াজ রসুন পান করা, খাওয়ার পরে, কাঁচা পেঁয়াজ রসুন খাওয়ার পরে দাঁত ব্রাশ করতে হয়, মিসওয়াক করতে হয়। সুতরাং সিগারেট টানার পরে ব্রাশ আর মিসওয়াক করলে হবে না। ওই লাউয়াই সড়ক থেকে পাথরের টুকরা তুলিয়া গোসানে লাগবো। কথা কয় না দি? জবাব দেন, মৃত্যুর সময়ে কলিমা জবানে জারি হওয়ার লাগবো নি? আবু দাউদ শরীফের হাদিস,
قال رسول الله صلى الله عليه وسلم من كان آخر كلامه لا إله إلا الله دخل الجنة নবীজি বলেন আমার উম্মতের জিন্দেগীর শেষ শব্দটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার উম্মতের শেষ কথা যদি এই কালিমা জবানে জারি হয়, আমার উম্মতের শেষ নিঃশ্বাসটা ছেড়ে দিবে, সরাসরি জান্নাতে পৌঁছাইয়ে দিবেন যিনি, তিনি কে? মৃত্যুর সময় জবানে কলিমা রাখার দরকার আছে না নাই? এবার আপনি সিগারেট টানলেন, আহা, অন্তর থেকে বলছি, দিল থেকে বলছি, মহব্বত নিয়ে বলছি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, মৃত্যুর সময় কলিমা যেন নসিব হয়। আপনার রাতের বেলায় সিগারেট টেনে টেনে ঘুমালেন, সারাটা রাত্র আপনার মুখের ভিতরে সিগারেটের দুর্গন্ধ থাকলো। এরকম মুহূর্তে যদি মালাকুল মউত আপনার আমার সামনে হাজির হয়,